আমি এখন চলে আসলাম আমার ছাদের সৌদিয়ান খেজুর সবজি বাগানে। তো আমার ছাদে দেখেন কি নেই, এই যে পোলাও পাতা গাছ আছে, পুদিনা পাতা আছে, কলমি শাক আছে, এই যে কলমি শাক, পুদিনা পাতা, পোলাও পাতা, তারপরে ধনিয়া পাতা, এই যে আম গাছ, কিছু অনেক ভালো ভালো আম গাছের চারা আসলে আমি দিয়ে রেখেছি এখানে। হ্যাঁ, আমার সবজির সাথে সাথে আমি কিন্তু আসলে কিছু ফ্লাওয়ারও করেছি। তো আমি এখন কি করব, আমার ছাদে অনেক এই যে শাক আছে, কলমি শাক আছে, তারপরে কচু শাক আছে, এই যে এটা আমার দুধ কচুর শাক, এই যে এটা, আর এটা আমার লাল পুঁই শাক। তো আমি আজকে শাক, পুঁই শাক এবং কচু শাক ওগুলো সব তুলে নেব, আর সেই সাথে নেব পুদিনা পাতা। পুদিনা পাতা আমি নিব কেন, আমি প্রতিদিনই ঠান্ডা লাগছে, কিছু পুদিনা পাতা কাঁচা খাই। তো এই পুদিনা পাতা প্রতিদিনই আমি কিছু কিছু নিয়ে যাই এবং কাঁচা খাই। এটা পুদিনা পাতা ক্যান্সার বিরোধী। তো এই জন্য আমি পুদিনা পাতাটা আমার ছাদে সবসময় রাখি, আপনিও রাখতে পারেন। ছাদে কিন্তু অল্প কিছু আমার সৌদিয়ান খেজুরের গাছ আছে। তো এই যে আমার গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে এবং এগুলাতে এই যে শাখার চারা বেরিয়েছে সৌদিয়ান খেজুরের গাছে। তো খেজুর এখনও আমার হয় নাই, জানি না হবে কি না। তো গাছের বয়স আমার প্রায় 7 বছর হতে চললো। তো দেখি আরও কিছুদিন আমি অপেক্ষা করে। তো এই গাছগুলো আমি এখনও টবে রেখেছি, জানি না টবে খেজুর হবে কি না, আর কোন পদ্ধতিতে টবে গাছে খেজুর হবে। আমাকে আপনারা যদি কেউ জানান কি কি সার দিলে আসলে 7 বছর বয়স আমার এই খেজুর গাছের, এই যে গোড়া কিন্তু বেশ মোটা হয়ে গেছে, আরও অনেক ডাল ছিল, আমি কেটে দিয়েছি। আসলে ঝড় হবে এই কারণে, ঝড়ে গাছগুলো আসলে না পড়ে যায়। তো আমার কিন্তু আরেকটা ইন্টারেস্টিং গাছ আছে, সেটা এই যে মৌরি গাছ। মৌরি যেটা আমরা আসলে বাজার থেকে কিনে খাই, সেই মৌরিটাই এই যে। তো আমি যখনই ছাদে আসি তখনই একটা দুইটা মৌরি ছিঁড়ে খাই। তো এটা কিন্তু বেশ ভালো লাগে, মৌরিটা মিষ্টি মিষ্টি ভালো লাগে। তো আমার মৌরি গাছগুলো কীভাবে হলো আমি সেটাই বলি। আমি কিন্তু আসলে মৌরি গাছ লাগাই নাই। ও মাই গড, এই যে একটা মৌমাছি বসে বসে আসলে এর ফুল মধু খাচ্ছে, যে মৌমাছিটা ও বাতাসে দুলছে আর ও আসলে মধু খাচ্ছে। কি অ্যামেজিং না, আসলে ছাদে গাছ না থাকলে আসলে এইগুলো দেখা যায় না। আমি কিন্তু আসলে বসে বসে এই আমার অনেক ফুল হয় ছাদে। তো এই যে এখানে ফুল আছে, এই যে এই ফুলগুলো আছে দেখেন, টবের গোড়াতেই আমার কচু গাছ, তারপরে কলমি শাক আছে। তো এখানে জারুল ফুল আসলে বন্ধ হয়ে গেছে, পড়ে গেছে, অনেক ছিল গাছে, আরও অনেক কলি আসছে, কলিটা আসছে ভরা। আর এটা আমার লঙ্কা গাছ, এই যে লঙ্কা, কাঁচামরিচ যখনই মন চায় আমি ছাদ থেকে নিয়ে খেতে পারি ঝালটা। তো মুড়ি মাখাবো আজকে বিকালে, আমি যখন মুড়ি মাখাবো, আমার হাজব্যান্ড বাসায় আছে, তো তখন আমি কিন্তু আসলে ছাদ থেকে ধনেপাতা নিব, পুদিনা পাতা নিব। এই যে এখানে আমি ধনেপাতা লাগিয়ে দিয়েছি মেহেন্দি গাছের গোড়ায়। আর আমার গোলাপ গাছে এই যে গোলাপ ফুল ফুটতেছে, ওয়াও কি সুন্দর। যদিও গাছের স্বাস্থ্যটা ভালো না, আর আমার সবচেয়ে প্রিয় আরেকটা ফুল, সেটা এখন আমি আপনাদের দেখাবো। এই ফুল গাছটা আমি নিয়ে আসছি ঝিনাইদহ জেলা থেকে। আর এখানে আছে আমার নিম পাতা, ছাদে আমার নিম পাতা আছে। তো নিম পাতাটাও কিন্তু আমি কাঁচা খাই, যার কারণে আমার অন্য কোনো মেডিসিন খাওয়ার প্রয়োজন হয় না। নিম পাতা খাওয়ার জন্য আসলে পেটের সমস্যার জন্য নিম পাতা, জাম পাতা,
তারপরে খেতে পারি। ও আরেকটা জিনিস আছে আমার ইন্টারেস্টিং, সেটা হচ্ছে লজ্জাবতী গাছ। এই যে পাতাটা যে বন্ধ হয়ে গেল, ওয়াও, এই যে পাতাটা বন্ধ হয়ে যাচ্ছে, খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে এই লজ্জাবতীটা। এই যে পাতাগুলা বন্ধ হয়ে যাচ্ছে। এই যে আমার হচ্ছে ওয়াও, এই যে সুন্দরী জবা, সুন্দরী, বিশ্ব সুন্দরী জবা এটা। ওকে তো আমার মাশাআল্লাহ খুব ভালো লাগে। তো গাছটা হচ্ছে আমি আসলে ছাদে অনেক বেশি বড় বানাতে পারি না, তা ছোটই আছে এবং অনেক কলি আসতেছে আমার গাছে। এই যে আরেকটা আসছে কলি, মাশাআল্লাহ। তো এই জবাটা আমি নিয়ে আসছিলাম আমার শ্বশুর বাড়ির কাছে, একটা ইয়ে আছে, হচ্ছে নার্সারি ছিল, তো আমি সেখান থেকে নিয়ে আসছি। আর এই যে এটা হচ্ছে আমাদের পেয়ারা গাছ, তো হচ্ছে পেয়ারা গাছের পাতাগুলো আসলে হলুদ হয়ে যাচ্ছে, এটা একদমই ভালো লাগছে না। পেয়ারা গাছটা কি করলে যে পেয়ারা গাছের পাতাগুলো সবুজ হবে, মনে হয় যে ওষুধ দিতে হবে। এটা হচ্ছে আমাদের অ্যালোভেরা, অ্যালোভেরাটা অনেক সুন্দর হয়েছে, অ্যালোভেরা চুলের জন্য খুবই ভালো। তো আল্লাহ হাফেজ, এখন আমি এই পর্যন্তই রাখলাম। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার এই ছাদ বাগান এর ভিডিওটা দেখবেন মাঝে মধ্যে, কারণ হচ্ছে অনেক ইনফরমেশন পাবেন। যেমন আমি আজকে বললাম যে পুদিনা পাতা খেলে হচ্ছে ক্যান্সার প্রতিরোধ করে। তারপরে হচ্ছে মিষ্টি আলুর গাছ আছে এই যে আমার। আপনি যদি কয়েকটা মিষ্টি আলুর ডাল ছাদে লাগিয়ে রাখেন, তাহলে মাঝে মধ্যে আপনি সবজি খেতে পারবেন। আমি এই মিষ্টি আলুর পাতাটা খাই, এগুলো পোকায় খেয়ে গেছে, তো আমি একদম যেগুলো পোকা খায়নি ওই পাতাগুলো নিয়ে কালকে খেয়েছিলাম। মিষ্টি আলুর পাতা বেশ মজা লাগে, ভর্তা বানালেও মজা লাগে, আবার তরকারি পাশে দিলেও মজা লাগে। আর এখানে আছে আমার হচ্ছে সজনে পাতা গাছ, একটা সজনে গাছ, আর এটা একটা ইনডোর প্লান্ট গাছ ফুল এখানে আছে। মাশাআল্লাহ, ছাদে আসলে মনটা একদম ভরে যায়। তো আমি এখন হচ্ছে কি করব, কচু শাক উঠাবো। এই যে উপকারী জিনিস, আমার সবচেয়ে বেশি প্রিয় পছন্দের শাক হচ্ছে আমার কচু শাক। তো আমি এখন কচু শাক উঠাবো, কচু শাক, পুঁই শাক এগুলো তুলে নিয়ে যাব। তো কচু শাক হচ্ছে আসলে আয়রনটাকে, শরীরে আয়রনের ঘাটতি পূরণ করে। আর টাটকা কচু শাক পাওয়াটা আসলে সত্যি ভাগ্যের ব্যাপার। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।